সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই 2-1 মিনিটের ভিতরে আসতে হবে, আর নাইলে আইসা দাঁড়াই থাকতে পারবেন, জায়গা পাবেন না। তাড়াতাড়ি আসেন। রাজাবাড়ি প্রাচীনতম একটি জনপদ, যে জনপদে অনেক গুরুত্বপূর্ণ মানুষের জন্ম হয়েছে, অনেক ভালো ভালো মানুষের বাস। সেই রাজাবাড়ি পূর্বপাড়ায়, রাজাবাড়ি মাদ্রাসা সংলগ্ন প্রাচীনতম একটি মসজিদ। এই মসজিদের আধুনিক ভবন নির্মাণ উপলক্ষে আজ 18 ফেব্রুয়ারি রোজ রবিবার, বরকতময় দিন শেষে সূর্য যখন পশ্চিম আকাশে হারিয়ে গেছে, গোধূলি লগ্ন, সূর্যের আলোর তাপের তীব্রতা নেই, আলো অনেকটা মলিন আলো। যিনি সন্ধ্যার পূর্ব মুহূর্তে সবাই যখন ঘরে ফিরে, ঠিক সেই মুহূর্তে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, আকুতি কাকুতি মিনতি মিলিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিলেন। ওই আলিশা মাহবুদের দরবারে হৃদয়ের অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস উজাড় করে দিয়ে আমরা মাহবুদের শিখানু কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি শিমুল বিল্লাল শিমুল, চেয়ারম্যান 2 নং আকুবপুর ইউনিয়ন পরিষদ, মুরাদনগর। আজকের মাহফিলে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু রাষ্ট্রীয় কাজে যিনি আটকে পড়ে গেছেন, দীর্ঘদিন ধরে মুরাদনগরের মাটি ও মানুষের সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত, হৃদয়ের একটা বিশাল আকাঙ্ক্ষা কোনো একটা সময় এই জনপদে জনপ্রতিনিধিত্ব হয়ে সংসদে যাবেন। আল্লাহ হয়তো একেবারে প্রান্ত সীমায় এসে তার ডাক কবুল করে নিয়েছেন। আমার প্রিয় ভাই, কুমিল্লা 3 মুরাদনগর আসনের মাননীয় সংসদ সদস্য, গণমানুষের নেতা, জননন্দিত নেতা, মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, আলহাজ জাহাঙ্গীর আলম সরকার আজকের মাহফিলের উদ্বোধক, মানে যিনি উদ্বোধন করবেন। কই কিশোর কই আসে নাই? আইসা পৌঁছে নাই এখনো? রাস্তায় না? না রাস্তায় তো। হ্যাঁ, আজকের মাহফিলের উদ্বোধক তো যেহেতু কিশোর আসে নাই, আমি উদ্বোধন করা লাগতেছে আর কি। উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আদরের ধন কলিজার টুকরা ডক্টর আহসানুল আলম সরকার কিশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর আতিকুল ইসলাম। উপস্থিত হয়েছেন এই উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, বিপি গোলাম সরোয়ার চিনো, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন সাহেব। আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেক নাম, এই জন্য নিলাম না। বক্তা মুফতি মাওলানা মাহিউদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমরা আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন কলিজার টুকরা যুবকেরা সামনে এসে বসেন।
এই যে চেয়ারের পাশে যা দাঁড়িয়েছে বসেন এসে, তাহলে সুন্দর লাগবে, মনে বোঝানো মানুষ বেশি আছে। আবার কিছু লোক দাঁড়াই থাকলেও সুবিধা আছে চেয়ারম্যান সাহেব, কিছু লোক দাঁড়াই থাকলে আমরা কইতাম ফারাম যেই লোক হইছে জায়গা হইছে না, এটা আমরা কইতাম ফারাম, এটার একটা সুবিধা আছে, দুই দিক দিয়ে সুবিধা আছে। আপনারা কি দাঁড়াইয়ে থাকবে? বুঝলেন? আমিন বলেন জোরে, আরো জোরে। বন্ধুগণ, একেবারে লম্বা সময় নিয়ে কথা বলার সুযোগ আমি পাবো না, যেহেতু আমার একটা রেস্ট্রিকশন আছে, একটা সীমাবদ্ধতা আছে। আমরা যেহেতু মাগরিবের নামাজ আমাদের সামনে, সেহেতু আমরা লম্বা সময় পাবো না, আবার একেবারে কমও না। তো সহযোগিতা যদি আপনারা করেন তাহলে আমার জন্য সহজে কথা বলা সহজ হবে। এই ওয়াজটার আপনারা ইচ্ছা করলে 3 ঘন্টাও নিতেন পারেন, ইচ্ছা করলে 3 ঘন্টার কথা 1 ঘন্টায়ও শেষ করাইলে পারেন, এটা 3 ঘন্টায় সম্ভব। যেমন আমি বললাম যে সাংবাদিক সাহেব একটু এই মানে একেবারে নীরবতার সাথে কাজ করতে হবে। আমার আবার একটা বদ অভ্যাস আছে, কেউ কথা কইলে আমি আবার ওনারা কথা কইতেও দেই, আমি চুপ করে লাগি, এটা আমার একটা অভ্যাস আছে। আমিন কর যে আপনারা একটু চেয়ার দেন ওনাদেরকে, হ্যাঁ তাড়াতাড়ি করেন। আমিন কর। ছেলেরা জুড়ে আমিন বলো, মুরব্বীরাও কর আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম যে আপনারা ইচ্ছে করলে 3 ঘন্টার কথা 1 ঘন্টায় শুনতে পারবেন, আবার 1 ঘন্টারে 3 ঘন্টায় নিয়ে যেতে পারবেন। মনে করেন আমি বললাম যে বলেন সুবহানাল্লাহ, তা মনে করেন আর কি বললাম সুবহানাল্লাহ কর, তা আপনি সুবহানাল্লাহ প্রথমবার কইছেন না, তবে গাই সুবহানাল্লাহ কর, তো হইল কয়বার? 2 বার। এরপরে কইলাম জুড়ে কর, তারপরে কইলেন হইল কয়বার? 3 বার। তাইলে এটা যদি প্রথমবার কইয়া লাইতেন তাহলে 3 ঘন্টার জায়গাতে 1 ঘন্টা, আর এক কথারে 3 বার কইলে 1 ঘন্টার জায়গা 3 ঘন্টা। এখন আমরা যখন বলবো যেটা এই 2-3 বারে কইবেন না, একবারে কইলে তাইলে আমরা তাড়াতাড়ি করে লাইতাম পারাম। হ্যাঁ কন সুবহানাল্লাহ, তো একবারে করলো আওয়াজ দিল না বেশি, এটা প্রথমবার দিকে ভুল হয়েছে, একবারে শেষ করে ফেলবো আমরা। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, তো আল্লাহর খাস মেহেরবানি, এটা ভালো উদ্যোগ নিয়ে আজকের এই আয়োজন, আজকে এটা ভালো উদ্যোগ। এখানে যারা আমরা আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন, কথা বলো না কেন, বোকা ছেলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনিই ছেড়ে দেননি। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, এটা হলো নবীদের কাজ। সব নবীর এই কাজটা করে গেছেন। সর্বশেষ যিনি নবী তিনি হলেন আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 বছর আগে আল্লাহর নবী তিনি দুনিয়ায় আসলেন। আমরা সবাই জেনে গেলাম, আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো এই নবী সবার শেষ নবী, এই নবীর পরে আর নবী নাই। এটার প্রমাণও তিনি নিজেই রেখে গেছেন। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই।
বলেন সুবহানাল্লাহ। এটাকে আপনারা সবাই বিশ্বাস করেন? এই নবীর পরে আর নবী আছে? আচ্ছা, এটা তো নবীজি বলছে আমার পরে আর নবী নেই। আরো কোনো প্রমাণ আছে কিনা খুব খেয়াল করে মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথা শুনবো, যেন কম সময়ে আমাদের আল্লাহ বেশি বরকত দান করে। একেবারে এদিক সেদিক তাকাবো না আমরা, শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন আর কথা শুনবেন। এক মাহফিলও তো যেই কারবার হইছে, কথাটা কি কয়ে লিতা আমার লগে দিয়ে যে একবারে বই আছে, এবার আমি কই ও আমার দিকে ঘুরাবন, এবার যতই কই আমার দিকে ঘুরাবন, এবার সামনের দিকে চাইয়া থাই। পরে আমি জিগেলাম কিও আপনি যদি কই আমার দিকে ঘুরাবন, আপনি সেইদিকে চাই থাকেন গিয়ে কই হুজুর আপনার বাড়ি তো অনেক দূরে, আমি এই এলাকার চেয়ারম্যান। তো আজ যদি মিললে গেছে গা, হ্যাঁ তা আমি কই তো আপনি এই এলাকার চেয়ারম্যান অনেক, তো আপনি আমার দিকে ঘুরন যেত না। তো আপনার তো এই এলাকার বুড়ে নাই, তো আপনার ফেলছে লাভ কি? সব বুড় আমার সামনে, আপনার ফেলছে আমার কোনো লাভ আছে? হ্যাঁ ঘরে ঘুরেই তো আমি ফাললাম না, চেয়ারম্যান সব ঘুরন লাগতো না, কপালওয়ালা। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মুসলমান গভীর মনোযোগের সাথে শুনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ইন্তেকালের 81 দিন আগে, কয়দিন খেয়াল করতে হবে, সময় কম, কয়দিন আগে? নবীর ইন্তেকালের 81 দিন আগে এইরকম সময়টা, আজকের যেই সময় গোধূলি লগ্ন পর্যন্ত বিকেল সূর্য ডুবো ডুবো প্রায় সূর্যের সোনালি রোদটখন আল্লাহর নবীর চেহারা মুবারক এসে পড়ছে। নবী বসে আছেন আরাফার ময়দানে। যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমত। ওই পাহাড়ের কিনারে নবী বসে আছেন একটা উটের পিঠে। গোধূলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায় সূর্যের সোনালি রট্টকোণ আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী অসুন্দর না সুন্দর? কম না বেশি? এই সুন্দর মানুষটার গায়ে সোনালি রোদটুকুন যখন পড়েছে, সৌন্দর্য হাজার গুণ বেড়ে গেল। মনে হলো সোনার মাঝে যেন সোহাগা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই তাকিয়ে দেখলো নবী বসে আছেন উটের পিঠে। ওই দিন ওই ময়দানে একসাথে লোক ছিল 1,25,000। সুবহানাল্লাহ কয় না? 1,25,000 সাহাবা সেই দিন ওই ময়দানে উপস্থিত। আল্লাহ নবী বসে আছেন, সবাই তাকিয়ে দেখলেন। মুসলমান এবার সবাই দেখলো দাঁড়ানো ওঠটা আস্তে করে নবীকে নিয়ে বসে পড়ল। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, কপালে মুখ তার ধারার মতো ঘাম জমে গেছে, চোখ তার বড় বড়, গাল তার লাল। নবীজি ডাকলেন, শোনো। ওই ময়দানে লোক ছিল কত? কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কোনো মাইকের ব্যবস্থা ছিল না। তিনি খালি মুখে একটা ডাক দিলেন। সাহাবারা কয়, আমরা সামনের মানুষটা নবীর কণ্ঠ যেমন শুনেছি 1,25,000 সাহাবার পেছনের মানুষটাও ঠিক তেমন করে শুনেছে। এটা মুআজ্জাজা, স্পেশাল কোয়ালিটি, এটা নবীর একটা অনন্য বৈশিষ্ট্য। তিনি 1,25,000 সাহাবাকে ডাকলেন, পেছনের মানুষটাও একেবারে এক সমান তালে শুনলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী সেদিন ডেকে বললেন, শুনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি শোনাতে চাইলে শুনতে চাই। আল্লাহ নবী বললেন, শোনো। তিনি কোরআনের আয়াত পড়ে শোনালেন। আমরা আজকে রাজাবাড়ির মানুষ, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল ইয়াওমা
আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কয় আল ইয়াউমা, খুব খেয়াল, আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, শুক্রবার দিন। আল্লাহ নবী ডেকে বললেন, শোনো, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নেয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মনোনীত ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে সহজ করে শুনেন, খেয়াল করে শুনেন, মন থেকে কথা বলেন না, দয়া করে একটু খেয়াল করে শুনেন। কি বলছেন আল্লাহ? যে তখন 1,25,000 সাহাবা, সবাইকে সাক্ষী রেখে আল্লাহ আয়াত নাযিল, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু, আমি যথেষ্ট করে দিলাম, নি'মাতি, আমার নিয়ামত, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এবার বলেন, হ্যাঁ, আমাদের রব কে? আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ কি বলছেন? দিন অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ কারে কয়? এই যে 1 বোতল পানি, হ্যাঁ, 1 বোতল পানি, এটা যদি আমি মুখটা খুলি, একবারে সমান সমান, 1 ঢুক খাইলে কমে যায়, আবার 1 কুশ দিলে পড়া যায়, এটারে কয় পরিপূর্ণ, মানে সমান সমান, 1 ফোঁটা কমানোরও সুযোগ নাই, বাড়ানোরও সুযোগ নাই, এটারে কয় পরিপূর্ণ। আল্লাহ দেখেন কি শব্দটা ব্যবহার করছে 1,500 বছর আগে, 1,500 বছর আগে বলছে দিন পরিপূর্ণ, অর্থাৎ এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এখন আরও সহজ করে বলি, আপনাদের যে সাংবাদিক সাহেব, কি নাম না, লাইভটা কুতুর কমাই নিলে হয় না, কি নাম? জাহাঙ্গীর আলম ভাই। তো মনে করেন আমি যখন মাহফিলতে আসলাম, আইসা মনে করেন জাহাঙ্গীর ভাই বাড়িতে আমি বসলাম, অথবা ওনার সাথে দেখা হইলো, তাই বললাম, জাহাঙ্গীর ভাই তাড়াতাড়ি আমার 1 গ্লাস পানি দেন। আমি বললাম যে তাড়াতাড়ি আমার 1 গ্লাস পানি দেন। উনি ওনার ঘরে গেছে পানি আনতে, ওনার ওয়াইফ, কি আইফ, ওনার ওয়াইফ ওনারে কইতে আছে যে পানি নেন কাল লাগিয়া, কয় নাগাইশের পিসা হুজুর, উনি আসছে পানি চাইছে, এই জন্য পানি নিতে আসি। আপনারা লইয়া যাবি, কি বিপদে আছি, পানি চাইছে বললে পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্কার, এখন পানির ভিতরে উনি ট্যাঙ্ক দিছে, দিছে চিনি, দিছে লাড়া, এটারে রাজাবাড়ি কি কয়? কথা বলে কি কয়? আমি কি ওনার কাছে, জাহাঙ্গীর ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছি পানি, আন্না দিছে শরবত। এখন আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। আপনার ইসলামটা ছিল 1 গ্লাস সাদা পানির মতো, স্বচ্ছ পানির মতো, এটার লোকে কেউ ট্যাং লাগাইছে, কেউ সিবিটা লাগাইছে, কেউ রুয়াবজা লাগাইছে, কেউ ইসুপগুলের বসি দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ চিনি দিছে, আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া এখানে, হ্যাঁ, সকলে মিললে দিছে লাড়া। এখন আমার ইসলাম হইয়া গেছে গা শরবত, ঠিক কিনা কম? যার যেমনে মনটায় ধরছে ইসলামটারে তেমনে ব্যবহার করছে। কেউ এটার লগে তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ নাচ লাগাইছে, কেউ বেড়াবেড়ির নাচ লাগাইছে, উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়ে গাঞ্জা খায়, ঠিক কিনা কম? আমার ইসলামটারে গজব করে দিছে, সাদা পানির মতো ইসলামটারে। অহন ট্যাং, সিবিটা, রুয়াবজা, তুকমার দানা, এইসবগুলোর বসি চিনি দিয়া লাইরা এটা গুড় ঠেলাইছে, এটা আল্লাহ যা করে। এখন যদি আপনি আসল ইসলামটা চাইতেন চান, বার করে দেখান যেত না, মিলাইছে তো, মিলাই লাইছে সব। এখন ইসলাম কোনটা আর ইসলাম না কোনটা এখন বোঝা বড় মুশকিল।
ইসলাম কোনটা ইসলাম না কোনটা এখন আলগাকরণ বড় মুশকিল। কারণ ইসবগুলের বুসি যখন আপনি দিয়া লাইছেন আর মিয়াই লাইছেন দিঘি সাইকে এখন আলগাকরণ যাবে দিয়া তো কারবার তো গড়াই লাইছেন, কারবার তো গড়াই লাইছেন, ইসলামটা তো গজব করে দিছেন, মিলাই তো লাইছেন, এখন আলগাকরণ বড় মুশকিল। মনে রাখবা ১৫০০ বছর আগে যে ইসলাম এসেছে, তোমার মন চাইলে তুমি ইসলাম মানবা, না মন চাইলে ঘোষণা দিয়ে বাড়ুই যাইবা গা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? বুঝে ধরলে মানো, না হইলে নাই। এরতে ভালা ভালা বেড়াই কাফের আছে, সূর্য কোনো দেরিতে ডুবে না, টাইম মতোই ডুবে। আমি সৌদি আরব গিয়ে দেখেছি হ্যাক বেড়ায়। খসরু ভাই আপনি কি বেড়া আমি কি বেড়া, এমনি বেড়াইতে না এদের তুলনা। এক এক বেড়াই কাটলে আমার মতো ৫-৬ জন করে বানা দেবো। হেই বেড়াই, হেই রকম বেড়াই কাফের আমি দেখে আইছি মালয়েশিয়া। কিচ্ছু হইছে না, কিচ্ছু হইছে না, ইসলামের কোনো ক্ষতি হইছে না। আপনি মানলে আপনার লাভ, না মানলে আপনার লস। আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা কন? না বুঝে ধরলেও মানবেন, না বুঝে ধরলে মানবেন। বুঝতে মানলে লাভ, না মানলে নাই। ৮৫০ কোটি মুসলমান গোটা পৃথিবী মানুষ এখন গোটা পৃথিবীতে, মাত্র ২৫০ কোটি মুসলমান, আর বাকি সবে তো কাফের। সমস্যা কি? সমস্যা কি? ৮৫০ কোটি মানুষ, ২৫০ কোটি মুসলমান, ৪ ভাগের ১ ভাগের চাইতে কম হইল মুসলমান। এর লেগে ইসলামের কিচ্ছু হয়েছে না। মানলে আপনার লাভ, না মানলে আপনার লস। মানার কারণে আগে লাভ ছিল, মানেন না দেখে এখন লস হয়েছে। আগে যখন মানছে মুসলমান সেনাপতি যুদ্ধ বেরোইছে, বা আজ কথা বলেন না, মুসলমান সেনাপতি যুদ্ধের ভিতরে বাড়িয়েছে, বাড়িয়ে গিয়া রাইট হইয়া গেছে, সামনে পড়ছে জঙ্গল। কি কথা বলে কি জঙ্গল পড়ছে পরে, এখন রাইতে দর যুদ্ধ করুন যেত না, জঙ্গল ফার হইয়া গিয়ার পরে যুদ্ধ শুরু হইব। এখন থাকবো কই জঙ্গলের ভিতরে বাঘ, ভাল্লুক, সিংহ, জন্তু, জানোয়ার, সাপ, এটি তো ঘেরাও দিয়া রাখছে। এখন মুসলিম যে সেনাপতি এবার আইয়া গাছের মাথা তুলছে, উঠতে সেটা দিচ্ছে, এই বাঘেরা দেখেন, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা। গাছের মাথা তুলতে সেটা দিচ্ছে, এই বাঘেরা, এই সিংহেরা, এই সাপেরা, এই বানরেরা, যারা যেখানে এখানে যত হিংস্র জন্তু জানোয়ার আছো, সব তোমরা আজকে রাতের জন্য জায়গাটা ছেড়ে দাও। এখানে মুসলমান সৈন্যরা আজকে রাত্রে থাকবে, কোনো সাপ ধ্বংসন করবা না, কোনো বাঘ ভয় দেখাবা না, তোমরা সবাই তোমাদের এরিয়া ছেড়ে চলে যাও। আমরা যখন সকালবেলা চলে যাব তখন যার যার জায়গায় শেষে আসবা। পৃথিবীর ইতিহাস সাক্ষী দিয়েছে, সেনাপতি ঘোষণা দিয়ে গাছ থেকে নামতেও পারে নাই, সবাই তাকিয়ে দেখেছে বাঘ তার বাচ্চা কাচ্চা নিয়া, সিংহ তার বাচ্চার ঘাড়ে মুখ দিয়া, ওই হিংস্র জন্তু জানোয়ারেরা সাপ, সাপের ডিম মুখে নিয়া আস্তে করে এলাকা ছেড়ে দিচ্ছে। মুসলমানরা রাত যাপন করার পরে পরের দিন সকালবেলা সেনাপতি ঘোষণা দিল, আমরা চলে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, তোমরা আমাদের কথা রেখেছ, তোমরা নবীর উম্মতের কথা শুনেছ, তোমরা জায়গা ছেড়ে দিয়েছ, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমরা রাতের মতো জায়গা চেয়েছিলাম, রাত শেষ হয়েছে, আমাদের বিদায়, তোমাদের ঢোকার পালা, তোমরা ঢুকো, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, তোমাদের ঘর তোমাদের, আমরা শুধু এক রাতের জন্য ভাড়াটে আছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প না। সেই দিন বাঘ আমাদের কথা শুনেছে, সেদিন সিংহ আমাদের কথা শুনেছে। আর এই দিন এখন যে কথা শুনে না, যে আমরা যে আল্লাহর পথে চলি না, এই কংসনগর বাজারও কুত্তায় খেক্ষণ দিছে, কুদ্দুচ্চা ফাল দিয়ে গিয়ে পানি ফেলে দিচ্ছে। আগে গিয়ে আমরা ডাক দিলে বাঘে দৌড় দিয়া লাইছে, আর এখন কুত্তায় খেক্ষণ দিছে, তে ফাল দিয়ে গিয়ে পানি ফেলে গেছে। সাহস বাড়তে বাড়তে আমরা মাশাআল্লাহ কই আইছি। আমরা নামতে নামতে কই নামছি, আবার একটু চিন্তা করে দেখেন, ভাই সাহেব, আমরা নামতে নামতে আমাদের লাভ হয় না, আমরা লসের পাল্লায় পড়ে গেছি। এখন আমাদেরকে কুকুর ভয় পায় না, এখন আমাদেরকে সিংহ ভয় পায় না, কাফের বেদিনেরা এখন আমাদেরকে ভয় পায় না, আমাদেরকে কচুকাটা করে। এই কচুকাটার মাঝেও কিছু বীর মুজাহিদ এখনও আছে ফিলিস্তিনের জমিনে। 7 বছরের বাচ্চা ওই ইহুদি সৈন্যের সামনে, তাদের বেয়োনেটের সামনে, তাদের বন্দুকের সামনে 7 বছরের বাচ্চা
এইরকম পাথর হাতে নিয়ে বলতেছে, এই দিলাম দিলাম। ছোটো বাচ্চা সৈন্যরে কইতে আছে, সৈন্য বন্দুকের নল তাক করে আছে। এটাই হচ্ছে মুসলিম বিশ্বের ইতিহাস। সুবহানাল্লাহ বলবা না? ভাইরা সন্তানকে কাফন পরিয়ে দাফন করে দিচ্ছে মাটির গোবরে। মা হাসতেছে। সাংবাদিক জানতে চেয়েছি, তোমার নারী ছেঁড়া ধন, তোমার কুলের সন্তান হারিয়ে গেল বুলেটের আঘাতে, তুমি হাসো কেন? মুসলিম মা জবাব দেয়, আমি তো এই দিনটার জন্যই সন্তান জন্ম দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমি তো এই দিনটার জন্যই সন্তান জন্ম দিয়েছিলাম, সন্তান রেখে দেওয়ার জন্য জন্ম দেই নাই। কাফেরের বিরুদ্ধে আমার সন্তান জীবন দেবে, এই জন্যই তো সন্তান পেটে ধরেছিলাম। আজকে আমার পেটে ধরা সার্থক হয়েছে। আমার 7 বছরের ছেলে কাফের সৈন্যের সামনে বুক উঁচু করে দাঁড়িয়ে সেনার ভিতরে বুলেট নিয়ে তারপরে সে হত্যা হয়েছে। আমি খুব লজ্জা পাইতাম। আমার ছেলের পিঠের ভিতরে যদি বুলেটের আঘাত থাকতো তাইলে আমি বুঝতাম আমার সন্তানকে আমি বীর পুরুষ বানাইতে পারি নাই। আমার সন্তান পালাইতে গিয়া গুলির আঘাত খেয়েছে, আর সিনায় তার বুকের মাঝে আঘাত দেখে আমি আশ্বস্ত হয়েছি আমার সন্তান সৈন্যের দিকে বীর দৌড় পেয়ে গিয়ে গেছে। তারা মুসলমান, তারা মুসলমান। আমরা কি মুসলমান নিবে না? আপনার নমুনা না মুসলমান, নমুনা না মুসলমান। টুপি মাথার দিলে মুসলমান হন যায়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হন যায়। হ্যাঁ, এই তুমি দাড়ি রাখলে মুসলমান হন যায়। দাড়ি তো না কামাইলে দাড়ি হয়, আরও টেহা বাঁচে না, টেহাও তো খরচ হয় না। দাড়ি রাখলে মুসলমান না, টুপি মাথার দিলে মুসলমান না। পাঞ্জাবি বৃষ্টি হলে টুপি পাওয়া যায়, পাঞ্জাবি এক গজ কাপড় বাড়াই দিলে আমার তো লম্বা পাঞ্জাবি বানান যায়। তো এর মানে তো মুসলমান না। মুসলমান মানে হচ্ছে সুরত এবং সিরত। মুসলমান মানে হচ্ছে তার নমুনা এবং তার চরিত্র হবে অনুপম, মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন। তার কথায় থাকবে আমানতধারী, তার সম্পদ কথা ওয়াদার ভিতরে থাকবে, তার বরখেলাফ হবে না, সে ওয়াদার খেলাফ করবে না, আমানতের খেয়ানত করবে না। কোনো গরিব মানুষ আসলে সে খালি হাতে ফিরাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না। সে কখনো এই ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। সে ডাক্তার হওয়ার পরে সে অপেক্ষা করবে কেমন করে নর্মাল ডেলিভারি করা যায়। সে রুগী দেখলেই সিজারের জন্য পাগল হয়ে যাবে না। ঠিক কিনা বলে? আজকে আমার দেশে নর্মাল ডেলিভারি নাই, ডাক্তারের অভাব নাই, সিজারেরও অভাব নাই। কে রে? আগে দি জীবনে একটা সিজার হইছে না। আমরা তো 5/3 বোন, আমার আম্মার তো একটাও সিজার নাই। মাশাআল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে গা। আপনারা কয় ভাই করবো? 2 ভাই 2 বোন, 4 ভাই। আপনার আম্মার সিজার আছে? হুজুরা কয় ভাই করব? আমরা 4 ভাই 5 বোন। 4 ভাই 9 জন। আমরা তো ফার্স্ট হইছে হুজুরে, আমরা হইলাম 8 জন, হুজুরে 9 জন। আপনার আম্মার সিজার হইছে? তোমরা 9 জন হইনা আইস দিয়া লইছ। আমি যে রোহিঙ্গা ক্যাম্পর সাহায্য লইয়া গেলাম, এক বেদি দিয়ে 15 জন লইয়া বইয়া রইছে। আমি কই কেড়াইরি, কই আমরা ইতানরি। আমি কই সব দেখি আপনার কই 2 জন ফানি আনতে গেছে। 17 চেয়ারম্যান সাহেব। জায়গা আমার পছন্দ হয়েছে, আবার আইতে আছি মাশাআল্লাহ। এখন আমরা এই যে বিষয়ে আইছি এই ব্যাপারে একটু কথা কইলে তেমনি একটু মারহাবা কর। সবাই যখন কিয়ামত হয়ে যাবে তখন সব কিছু পরে থাকবে, কিন্তু মসজিদগুলোকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ ডাক দিবে জিবরিল করে। তো জিবরিল আল্লাহ আমি দেখান দিয়ে কয় হাটে খেলিস তুই একটা কাম কর, দৌড় দিয়ে গিয়া কাবা গোট্টারে জান্নাত লই আয়। সুবহানাল্লাহ কয় না রে? কথা বুঝতেছেন সবাই? জিবরাইল আল্লাহ ডাক দিয়া কব কাবা গোট্টারে জান্নাত লই আয়। খুব খেয়াল করেন সিহন কথা। তো জিবরাইল কব আল্লাহ আমি কি একলা যাইতাম না আরও ফেরেস্তা লইয়া যাইতাম? কয় যে আরও কিছু ফেরেস্তা লইয়া যাও, একলা একলা যাওয়ানোর দরকার নেই। তো জিবরাইলে মনে মনে কইবে আল্লাহ দিয়ে আমার এত ক্ষমতা দিছিল, পৃথিবীর উপরের জায়গাটার মধ্যে এমনি আত্রা হালাইয়া এমনি একটা গুড়ান দিলে 100 তলা বিল্ডিং ডি সহ সব এমনি গুইরা নিচে যাবো গা, নিচটা উপরে আইয়া পড়বো। এটা হইলো জিব্রাইল। জিব্রাইলে যদি কয় যে উত্তর মাথাতে দক্ষিণ মাথার যা, একটা কাইট দিলে সীমানার বাইরে গিয়া পাও পড়ে, এটা হইলো জিব্রাইল। সুবহানাল্লাহ কয়।
ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা যখন কুয়াত ছাইরা দিছে, খেয়াল করেন, কুয়াত মুহে দিয়ে ছাইরা দিছে, তাহলে তলাত যাইতে যাইতে আধা ঘন্টা লাগবো। আমার কথা করে আধা ঘন্টা লাগবো, সেকেন্ডের ভিতরে তো যাইব গা। জিব্রাইল রে এই 10 ভাইয়ে মিল্লা ইউসুফ নবীরে ছাইরা দিছে। আল্লাহকে জিব্রাইল করে কাল্লা আমি তো এখানে ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ছাইরা দিছে, এখনো সাপ বিচ্ছু কাটা মাটা থাকতে পারে, তুই গিয়া কুলো লই আলা। জিব্রাইল আইস দিয়া কয় টেনশন করে না, কুলো হয়ে আছে। এটার নাম হলো জিব্রাইল। ক্ষমতা কম না বেশি? আর সুইটটা একটা কাবা করে আনতে যাইব, কে একলা যাইতো কয় না লগে লুক লয়ে যাইতো কয়। এই জিব্রাইলের মনে টেনশন লাগছে, আল্লাহ বোধহয় আমার ক্ষমতা কমাই লইছে রে, আমারে বোধহয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাই লইতেস, আমারে বোধহয় মূল ক্ষমতাটা বোধহয় কমাই লইতে আছে, চেয়ারম্যানতে বোধহয় ভারপ্রাপ্ত করে লাগব, নমুনাটা খারাপ। এরা আন্না হইলে আমার এইরকম আরও লুক লইয়া যাইতাম, কই কিন্তু সুইটটা একটা কাবা করা নাম, এটা তো আঙ্গুল দিয়ে গুঁতো দিয়ে লই তোমরা। তখন জিব্রাইলে গেছে, জিব্রাইলে যাইব গিয়া সেটা এই কাবা করলে সব ফেরেস্তারা মিল্লা ধরবো, কাবা কর লড়ে না। কাবা কর কিরে, কাবা কর লড়ে না কিরে, তো কাবা করে দিব কেউ, আমি যদি তোমার ধাক্কা ধাক্কি তো লড়ো না কিরে। কাবা করে জবান খুলে যাবে, বলবে যে আপনি যতই ধাক্কা ধাক্কি করে আমারই নিতেন ফারতেন না। কয় কে রে? কয় আমার অংশ পুরা পৃথিবীতে ছড়াই রয়েছে। কয় কি অংশ? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাগর বানাইছে তখন কিছু সুরকি আর বালু ফুরছে। আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ সুরকিনি বালুর এখন কিতা করতাম, এরিদো উফুরছে। আল্লাহ ডাক দিয়া কইছে একটা কাম করো, তুমি কাবাগরের ছাদ উঠো, তোমার ফুতে ইসমাইল রে কও তোমার এত সুরকিনি বালুরি দিত, দিছে পড়ছে, দিছে পড়ে কয় আবার তুমি বাতাসের দিকে উড়াই দাও। বিসমিল্লা বলে বাতাসের দিকে ঢিল মারছে। আল্লাহ বাতাসে ডাক দেয়া কইছে বাতাস রে, ও বাতাস ইব্রাহিমের উড়াই দেওয়া বালুকণা পৃথিবীর জায়গায় জায়গায় একটা পাঠাই দে, সব জায়গায় একটা করে পৌঁছাই দে। মুফাসসিরিনে কেরাম কয় ইব্রাহিমের উড়াই দেওয়া বালুকণা যেখানে যেইটা পড়ছে সেই জায়গায় আল্লাহর ঘর একটা মসজিদ হইছে। নিশ্চয়ই তোমরা এই জায়গা তো একটা কোনা পড়ছিন, আর নাইলে এখানে মসজিদের কথা না। এখন জিব্রাইল কাবাগর ডাক দেয়া কয় ও জিব্রাইল আমি একলা একলা কেমনে যাই, আমার আলে আওলাদ জায়গায় জায়গায় পইরা রয়েছে। রাজাবাড়ি দিয়ে একটা আছে, বাঙ্গরা আছে, বাইতুল মুকাররম আছে, কুমিল্লা আছে, ঢাকা আছে, আমেরিকা আছে, ব্রিটেন আছে, যত জায়গায় যত মসজিদ আছে সবাই নামার লগে দাও, সবাই রে সারা আমি কাবাগর জান্নাতে যাব না যাব না যাব না, বলো সুবহানাল্লাহ। জিব্রাইল করে ওই যে লগে লইয়াই তো কইছিল, কে রে কইছে এতক্ষণে না বুঝছি, আমি তো আর সব জায়গায় যাইতাম পারলাম না, এর লেগে আরও কিছু ফেরেস্তা আনছে। তো জিব্রাইল ডাক যাও তুমি রাজাবাড়ি আইও গিয়া, মুরাদনগর যত মসজিদ আছে সব থুবাইয়া থাবাইয়া তুমি লই আইও, এই তুমি হেগুল দিয়া যাও, ইয়ে দিয়া যাও, দেবিদ্যার এলাকা দিয়া যাও। এরকম সব ফেরেস্তারা গিয়া সব মসজিদের না কাবাগরের লগে লাগাই দিছে। কাবাগর টান দিছে, কাবাগর কয় না আমার নিতে হইলে 3টা শর্ত পূরণ করণ লাগবে। কয়টা? কথা কইতেন না, কয়টা কইছে? খসরু ভাই কথা কইছে কয়টা রে? কয়টা? কয় 3টা শর্ত পূরণ করলে আমার নিতে পারবে, আর আগে হইতো না। কয় কি শর্ত? কই যে একটা কইলাম, আমার আলে আওলাদ যারা আছে যেখানে যত মসজিদ আছে না লাগাই দিবা। তো যখন টান দিছে কয় শর্ত একটা না পূরণ হয়েছে, আরও রয়েছে কয়টা? কয় 2 নাম্বার শর্ত কিতা? কয় 2 নাম্বার শর্ত হইল যত মসজিদ আনছ সবটি মসজিদ মরা। সবটি মসজিদ? সবটি মসজিদ? কয় মসজিদ কি জেতামরা আছে? কয় অবশ্যই জেতামরা আছে। কয় মসজিদের রুহ কিতা? কয় মুসল্লি হইল মসজিদের রুহ। সুবহানাল্লাহ। কয় না তোমরা যদি মসজিদ আনছ, যারা এই মসজিদ নামাজ পড়তো তারা কো ফজরের আজান পড়লে বিদেশি ফুতের কম্বলটা লাথি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা যেই বেড়াইয়া নামাজও দাঁড়াইতো এবারাই কো, যে বেড়ায় ফেহিয়াল সইতো লইয়া জোহরের আজান পড়লে লুঙ্গিরা বদলাইয়া মসজিদ আইয়া খেলুই লাইতো তারা কো, যেই ফলা ফান্ডি ক্রিকেট খেলতো লইছিল 20 ওভারে খেলা শুরু করছে, 19 ওভার ফাস্ট বল কইরা লাইছে, বল রইছে আর কয়ডারে
একটা বল রইছে, এমন টাইমে মুয়াজ্জিনে আসরের আজান দিছে, খপ করে একজনে বলটা ধরে কইছে, নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ এর পরে খেলা। এই ফলাফান্ডি কো, যে ফলাফান্ডি খেলা বাদ দিয়া মসজিদ আইছে, ওই আড্ডাবাজ মানুষটি করে চা স্টলে বইয়া বইয়া চা খাইতো, মাগরিবের আজান পড়ছে, পরে দৌড় দিয়া মসজিদ আইয়া পড়ছে, কনকনে ঠান্ডার ভিতরে বুড়া বেড়ায় এশার নামাজ পড়ার পরে হুত্ত গেছে। এই মানুষটিরে যতক্ষণ না দিবা আমি কাবা ঘর জান্নাতে যাব না, যাব না, যাব না। কোন সুবহানাল্লাহ। এখন জিবরাইল একেবারে জানে যত কবরস্থানে যত মুসল্লি আছে সব এর ভিতরে ডুহা, রাজাবাড়ির তারারে রাজাবাড়ি দে, বাঙ্গরার তারারে বাঙ্গরা দে, টনকির তারারে টনকি দে, মুরাদনগর তারারে মুরাদনগর দে, যত আছে মুসল্লি আকবপুরের তারারে আকবপুর দে, সব মুসল্লি যার যার মসজিদ দে। আবার যখন টান দিছে লড়ে না, শর্ত কয়টা গেল, কয়টা গেল, কয়টা রয়েছে, কয়টা। আপনি সেই শর্ত পূরণ না করলে দাবি দিতাম না। আরেকটা শর্ত কিতা কয়, খসরু ভাইয়ের বাড়ি কোনো এখনো রাজা বাড়ি না। খসরুর বাড়ি কোন গ্রাম? ফির কাশিমপুর, অত তো আমরা কাছে। খসরু ভাইয়ের বাড়ি কোনো রাজা বাড়ি না। এবার শুনছে নাগাইশের ফিরসা হুজুর আইব, এখনো পুরান মসজিদ ভাঙ্গা বিলের নতুন মসজিদ করব। তোমরা খবর রাখো না, এখনো তো অনেক দূরের দূরের মানুষ আইছে, যারা জীবনে এখনো নামাজ পড়ছেও না, কোনোদিন মসজিদ দেখছেও না, কিন্তু শুনছে মসজিদ হইব শূন্য। যারা মসজিদ বিনির্মাণে ভূমিকা রাখলো, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। ওই যে খসরু ভাই সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, এবারের বাড়ি দি ফির কাশিমপুর, এবারে কি রাজাবাড়ি মসজিদ নামাজ পড়ছেনি, তো এবারে কেমনে জান্নাত আনন? এবারে শুনছে নতুন করে মসজিদ হইব, হুইন্য এবারে নিয়ত করে লাইছে, আমার যা আল্লাহ যায় সামর্থ্য দিছে, আল্লাহর ঘর মসজিদ আমিও কিছু দেওয়ানের দরকার আছে। এই নিয়ত করে যে এবারে রড দিল, সিমেন্ট দিল, এবারে তো মুসল্লি হিসাবে আইতো পারছে জান্নাত। কিন্তু আল্লাহর নবী না কইছে, মাম্বানা লিল্লাহি মসজিদান, যে দুনিয়ায় মসজিদ বানাইব বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাত তার জন্য ঘর বানাইব। যাদের বাড়ি রাজাপাড়া আসিল, রাজা বাড়ি আসিল না, তারা মসজিদ হইব হুইন্না। এবার আটটা যাইতো লইছিল, দেখছে মসজিদ বানায়, জিগাইছে কিতাও এখনো, কয় নতুন মসজিদ হইতে আছে, ফগড়া থাইয়া দেহে 550 টাকা আছে, 50 টাকা ভাড়া রাখা 500 টাকা দিয়া লাইছে। আল্লাহ এবার যে ওই কাবাগরে ডাক দিয়া কয়, ওই মসজিদ বানাই না বেড়ারে, যতক্ষণ আমার লগে না দিবা টানতা পারবা, আমারে জান্নাতে নিতে পারবা না, ঠিক কিনা? এই তিনটা শর্ত পূরণ হওয়ার পরে কাবা ঘরে জান্নাতও যাইব, মুসল্লিরা জান্নাতও যাইব, যারা মসজিদ বানাইছে তারাও জান্নাত। সুবহানাল্লাহ কয় না রে? জোরে কেন সুবহানাল্লাহ। সুতরাং আমি খুব খুশি হয়েছি যে আল্লাহর খাস মেহরবানি, তারা মসজিদ এখনও করব, মাদ্রাসাটাও এখনও আছে, লগে দিয়া মসজিদরা সবসময় ভরপুর থাকবো। আমি প্রাইমারি স্কুল আছে, তারপরে মাদ্রাসার ফলাফল আছে, এটা নামাজ পড়তে যাইব কো, তারা বুদ্ধি করছে 60 ফুট বাই 60 ফুট দিলে মসজিদ করবো। 60 ফুটে মসজিদ করুন যেত না, ওখানে উত্তরে দক্ষিণে 1 ইঞ্চি জায়গা যে দূরে আছে সেই জায়গাটা মানে রাস্তার কাছে আবার বেশি সাফান যেত না, রাস্তার কাছে কুতুর জায়গা রাখতে হইব, যেন মুসল্লিরা আইবে যেন হুন্ডা সিএনজি বেবি ট্যাক্সি রাখিয়া তারা যেন শান্তিমতো নামাজ পড়তে পারে, এরকম রাস্তার কাছে দিয়ে রাখিয়া উত্তর দিয়ে ওখানে উত্তর মাথা সাফাইয়া কাম লাগলে জায়গা কিনা বড় কইরা সুন্দর কইরা এমনভাবে মসজিদ করতে হইব 100 বছর পরেও যেন মসজিদ হাত দেওয়া না লাগে। ওখান তারা হুড়া করে হাত দিবেন, কয়দিন পরে ঠেহা হইব, জায়গা পাইতাম না, ঠিক কিনা কও? কয়দিন পরে ঠেহা হইব, উফরে ফেল করিন না, তালা পাইতাম না, ফাউন্ডেশন দিচ্ছেন 3 তালা, এখন লোক আর জায়গা হয় না, মাদ্রাসার 2000-3000 ছাত্র হয়ে গেছে গা, ওই তো পারে নাকি পারে না? আমার কথা কেন পারে নাকি পারে না? এলাকার লোক সংখ্যা বাড়বো,
আরও সুন্দর হইব, আধুনিক হইব, মাদ্রাসার ছাত্র বাড়বো, এই জন্য এটারে বড় কইরা সুন্দর কইরা মসজিদ বানাইব। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। যেমন মসজিদের জায়গা দিছে, হ্যাঁ আবার নিয়ত করছে। আমি লোক মারফত জানতে পারলাম যে এই মসজিদ করার জন্য উনি ইনশাল্লাহ 60 লক্ষ টাকা, মারহাবা কয় না, 60 লক্ষ টাকা একজন লোক মসজিদের ভিতরে মারহাবা কয় না রে দান করে। তো আগে লাইছে, আমি কই তো তোর কোনো চিন্তাই নাই। একবারায় যদি দিয়ালা 60 লাখ তো আর চিন্তা কিতা। আর আমি 15 কোটি টাকার মসজিদ ধরছি, 60 টাকা দৈন্য লোক বার করতে আমার গাম ছুটটা জাগিতে আছে। এখন একজনে দিয়া লাইতেছে 60, মারহাবা কয় না দাও, 60 লক্ষ টাকা একজনে দিব। কি নাম ওনার? মাহফিলের লোক কো মাওলানা হাশেম মৌলভীর ছেলে, হোসেন মৌলভী, হাশেম উদ্দিন ওনার ছেলে। আর উনি কো হাশেম উদ্দিন, আপনি কো হাসান উদ্দিন। মাওলানা হাসান উদ্দিন সাহেবের ছেলে, ওনার বাবার নামে ইনশাল্লাহ মসজিদের কাজ যখন হবে তখন 60 লক্ষ, মারহাবা করেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়া আমিন। তারপরে কই তারা কই গেল মাহফিলের লোকেরা কই মাথার লেগে আপনি কই যাবো জড়িছে আমিন ক তাহলে একজন দিব 60 লাখ। কিন্তু মসজিদে আমি যেই প্ল্যান কইছি, আমি খাইতে খাইতে তারা যে আইডিয়া দিছি তারা ডরাইছে। কিন্তু আমার একটা অভিজ্ঞতা আছে, দেশ বিদেশে যাইতো আমি বুঝি যে এইসব কাজ বড় করে ধরন লাগে, কাম লাগলে আস্তে আস্তে হইব, কাম লাগলে 20 বছর লাগাই হইব, কিন্তু শুরু করে তরণ যাইতো না, মারহাবা কয় না। এরপরে একজন লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ সময় কম, মাগরিবের আজান দিয়া লইব, আমি ইনশাল্লাহ মসজিদের জন্য 1 লক্ষ টাকা মসজিদের জন্য দিয়ে দিব। কি নাম? 1 লক্ষ। জনাব জালালউদ্দিন সাহেব, উনি মসজিদের জন্য আমার ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দিও। আমার এক ভাই, এই যে খাইতে বসছিলাম আমরা একসাথে, উনি বলছে হুজুর আমি অলরেডি কথা বলা শুরু করেছি, আমার বন্ধু বান্ধব মিলাইয়া হুজুর আমি একটা মোটা অঙ্ক দিতে পারবো মনে হয়। আমার ভাইয়ের নাম কি জানি? ইয়ার হোসেন ভাই। কই আর হোসেন ভাই কই? ইয়ার ভাই, এই যে মাশাআল্লাহ খুব ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ। আমার ভাই বলেছে হুজুর আমার নিজের দু একটা নিয়ত আছে, আমি বড় বড় মানুষের লোকে চলি, তারারে কইলে আশা করি ভালো একটা অঙ্ক দিতে পারবো, কাজ চলতে থাকবে, টাকা আসতে থাকবে, নো টেনশন। উনি প্রত্যেক মাসে 4টা করে এই এলাকায় টিউবওয়েল দেয় গরিব মানুষের জন্য। আবার আমার ভাইজান ইনশাল্লাহ নিয়ত করেছে মসজিদও নিজে তো একটা অঙ্ক দিবই, এরপরে আবার টাইন্না টুন্না ওই যারা নিজেরা লোকজন আছে তারা তো অন্যান্য মারহাবা কনা দো। আর হুসেন ভাই মোটা একটা অঙ্ক দেবে। এই এতক্ষণে আপনার বিচারতেছি কোন সময় কোন লাগে না কাছে গইয়া গইয়া কফল বললাম আমি আগে আইয়া পড়ছিলাম কিছু জানি না, কতই করতাম পারলাম না, মারহাবা কয় না। জনাব গোলাম কিবরি আমেরিকা থাকে, উনি দেবেন 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, মাগরিবের আজান হন দিয়া লাইব। যারা দিবেন তারা পটপট করে বলে ফেলা লাগবে টুকটাক। আমরা গ্রামবাসী যারা দিবেন, এটি শুক্রবারে মসজিদ যখন ভাঙবো, যখন হইব মিটিং টিটিং হইব, তখন ইনশাল্লাহ আপনারা আবার মিল্লা জিল্লা এটি করতেন পারবেন।